জননেত্রী শেখ হাসিনা আমাকে 3বার মন্ত্রিসভায় নিয়েছেন। এই চলন বিলের কাদামাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত, সিলিকন ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার যে দায়, আমার যে ব্যর্থতা, সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয়, সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমার দলের নেতাকর্মীরা, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যেন কেউ কোনো ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে আমাদের এই এলাকা, আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে। যেভাবেই হোক আমাদের এই ছাত্র, ছাত্রী, কিশোর, কিশোরী তাদের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা আমাদের দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর থেকে করতে হবে, প্রতিবেশীদের সাথে করতে হবে, প্রতিষ্ঠান থেকে করতে হবে। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের তাদের চোখের ভাষা আমাদেরকে বুঝতে হবে, তাদের মনের কথা আমাদেরকে শুনতে হবে। একসময় আমরাও ছাত্র ছিলাম, একসময় আমরাও কিশোর কিশোরী ছিলাম, তরুণ তরুণী ছিলাম। সেই সময়ে আমাদের মনের মধ্যে কীরকম আবেগ অনুভূতি কাজ করত, সেটা আমাদের এখন যারা বাবা মা হয়েছি, আমরা যারা অভিভাবক হয়েছি, শিক্ষক শিক্ষিকা হয়েছি, আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। আমি মনে করি এই দূরত্ব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নেই, এটি আমাদের দোষ। এই দায় আমাদের, যারা আমরা দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।